সে কিন্তু কাস্টমার রং সাইডে হয়তো বসে আছে। হ্যাঁ, সেই জন্য বারবার বলছি যে উল্টা জায়গায় যদি বসে থাকে তাহলে জিনিসটা প্রবলেম হচ্ছে। সেটা কোন দিকে বসবে, কোন দিকে আপনার যেটা আছে আপনার জলের লাইনটা থাকবে, হ্যাঁ, কাস্টমার যেটা খাওয়া দাওয়া করার পর কোথায় হাত দেবে, কোথায় কী করবে, কোথায় ক্যাশ কাউন্টার থাকবে, হ্যাঁ, কোথায় আপনার যেটা যে আপনার রিসেপশনে যেটা লোক রাখবে, এগুলো সব একটা বাস্তুর ইফেক্ট। সেই জন্য যেটা আছে বাস্তু ইফেক্ট অনুযায়ী যদি হোটেল বা রেস্টুরেন্ট আপনি বানাতে চান, কোন দিকে ক্যাশ কাউন্টার, কোন দিকে আপনার কাস্টমার আসবে, সবসময় এগুলো জেনুইনভাবে ঠিকঠাক না বানাতে পারলে অসুবিধা আছে। সুতরাং আপনার কোথায় কী বসাবেন এগুলো যদি ঠিকঠাক হয় তো 100% আপনার যেটা আছে রেস্টুরেন্ট বলুন, হোটেল বলুন, সাংঘাতিক রকমের চলবে। আর মেন যে জিনিসটা হয়ে যাচ্ছে আপনার ক্লায়েন্ট বা কাস্টমার যেটা আছে কী হয়েছে, ঝগড়া হয়ে যাচ্ছে কখনো কখনো, সেটা হচ্ছে আপনার হোটেল হোক বা আপনার যেটা আছে আপনার শপিং মল বা যে কোনো ইয়াতে কী হচ্ছে, আপনার যখন পুজো টুজো করছেন একটা আলাদা করে অফিস ঘর ছোটো মতন বানাতেই হবে, যেখানে ঠাকুরের আপনার পুজো থাকবে, যেটা আছে ক্যাশ কাউন্টারে যেটা আছে পয়সা লেনদেন হচ্ছে, পয়সা আসছে, সেটার মেন যে বলে রাখি, সেই জন্যে আপনার ওই পুজোর করার দিকটা হয়তো উল্টো দিক পড়েছে, সেই জন্য যেটা আছে পয়সা আসছে কিন্তু সময় করে বেরিয়ে চলে যাচ্ছে, পয়সা আপনার হাতে আসছে কিন্তু চলে যাচ্ছে, খরচা হচ্ছে, ইএমআইও ঠিকঠাক দিতে পারছেন না, খরচা সাংঘাতিক হয়ে যাচ্ছে। কিংবা হয়তো বিজনেস করছেন, পয়সা আপনার 50% পয়সা রোগেই চলে যাচ্ছে, নানা রকমের রোগ, হ্যাঁ, পারিবারিক নিয়ে আপনি প্রবলেমে ফেসে আছেন, তার জন্য বিজনেস যেটা আছে আপনার ডেভেলপ করতে পারছেন না। ঠিক আছে, নানা রকম পেটিশনের পরের ভিডিওতে আমি অবশ্যই আবার কিছু বলবো আর প্রতিকারও বলবো। নমস্কার, ধন্যবাদ।